নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তাড়াহুড়ো করে কেন বাপের বাড়ি যেতে হলো তার সঙ্গে থাকছে বিপত্তারিণী পুজোর দিন বাড়িতে যে সমস্ত রান্নাবান্না করেছি তারই একটা ছোট্ট ভিডিও। তো আশা করছি ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণই দেখবে। তো চলো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বিপত্তারিণী পুজোর দিন মাও খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছিল, মানে আমার শাশুড়ি মা, তার পাশাপাশি আমিও। তো দুজনে মিলে মা যতটুকু পেরেছে কাজকর্ম কিছুটা এগিয়ে দিয়ে গেছে। তারপরে আমি ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে মোছা থেকে শুরু করে সমস্ত কিছুই আমি কমপ্লিট করে নিয়েছি। তো আজকে না একটু আইসক্রিম বানানোর ইচ্ছা হয়েছিল। বাড়িতেই যেহেতু গরুর দুধ ছিল তাই আর দেরি না করে আইসক্রিমটা চটজলদি বানিয়েই নিলাম। এখন বসে পড়লাম একটু সকাল সকাল করেই উনুন ধারে বিপত্তারিণী পুজোর রান্নাবান্নার আয়োজন করতে। আজকে বিপত্তারিণী পুজো, প্রত্যেকটা বাঙালি ঘরেই কিন্তু লুচি বানানো হবে। আমার যেহেতু একা হাতে সমস্ত কিছু ম্যানেজ করতে হবে তাই একটু সকাল সকালে বসে পড়েছি উনুন ধারে। তো সবার ফার্স্টে আমি গোটা গোটা আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়ে যে সমস্ত একটু কাজকর্মগুলো ছিল, জামা প্যান্ট ভাঁজ করা থেকে শুরু করে বিছানা তোলা, তো সেই সমস্ত কিছু আমি কিন্তু করেই এসেছি। তারপরে এই যে আলুগুলো নামিয়ে নিয়ে বেশ ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আলুর দমটা রান্না করব একেবারেই কিন্তু নিরামিষভাবে। বাড়িতে যদি অসুস্থ মা বাবা থাকে, মেয়েদের কিন্তু মনের মধ্যে একেবারেই ভালো লাগে না। মন ও ধ্যান জ্ঞান সমস্ত কিছুই পড়ে থাকে কিন্তু বাপের বাড়িতে। তো তোমরা তো কম বেশি সকলেই জানো যে আমার বাবা না বেশ একটু অসুস্থ। তার একটু চোখের প্রবলেম রয়েছে। তো যাই হোক, তাকে নিয়ে একটু ডক্টর দেখাতে হবে বাইরের দেশে, মানে নেপালে। তো আমাকে সেখানেই ছুটতে হবে। আমার কিন্তু এখন যাওয়ার জন্য একেবারেই ইচ্ছা ছিল না, যেহেতু বাবারও শরীরটা ভালো না, তাই কিন্তু যেতেই হবে। এখানে আমার আলুর দমটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমার কাছে পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম রান্না করার থেকে নিরামিষভাবে আলুর দম রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে। আর আজকে যেহেতু বাড়িতে পুজো, আজকে তো বাড়িতে কোনো আশের জিনিস তোলাই যাবে না। তো চলো আলুর দমগুলো একটা গামলার মধ্যে নামিয়ে নিই। ক্যামেরার মধ্যে আলুর দমের কালারটা যেরকম দেখতে লাগছে, বাস্তবে কিন্তু এর থেকেও বেশি সুন্দর হয়েছিল দেখতে, আর খেতে তো দারুণ। তো যাই হোক, নিজে রান্না করছি বলে না, আলুর দমটা আমি অলওয়েজ সবসময় ভালো বানানোরই চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমি সুজিটাও বানিয়ে নেব। সবার প্রথমে আমি সুজিটা বেশ ভালো করে কড়াইতে দিয়ে একটু ভেজে নিয়েছি। তার মধ্যেই আমি চিনি দিয়ে দিয়েছিলাম আমার মানে আন্দাজ অনুযায়ী। যেই চিনিটা বেশ ভালো করে আমি মিক্স করে নিয়েছি, তারপরে আগে থেকে দুধটা যে গরম করে রেখে দিয়েছি ছোট্ট একটা কড়াইয়ে, তো সেই দুধটা কিন্তু আমি দিয়ে নেব। আর সুজি রান্না করতে কিন্তু সেরকম আহামরি কোনো সময় লাগে না, দেখতে দেখতেই হয়ে যায়। আমি যেহেতু একটা উনুনে আমাকে সমস্ত রান্নাবান্না সারতে হবে, তাই আমি একটু সকাল সকালই রান্না করতে বসেছি। ওই ধরো 10টা নাগাদ রান্না করতে আজকে বসেছি। তাই এত কিছু রান্নাবান্না করতে করতে আমার কিন্তু বেজে গিয়েছিল ঠিক 12:30টা নাগাদ। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। যদি এই দিদিভাইয়ের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই দিদিভাইয়ের পাশে থেকো, সঙ্গে থেকো। তোমাদের কাছে এই একটাই অনুরোধ। আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো না, তাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমার ভিডিও যদি তোমাদের সামনে আসে, অবশ্যই তোমরা সেই ভিডিওটি রিজেক্ট করে অন্য কোনো ভিডিও দেখে নিতে পারো। লুচিটা বানিয়ে নিয়ে এখনও কিন্তু আমাকে ডাল রান্না করতে হবে, তার পাশাপাশি আবার ভাতটাও কিন্তু রান্না করতে হবে। আমার শ্বশুরমশাই যেহেতু লুচি সেরকম একটা পছন্দ করে না, আর আমু যেহেতু কালকে অনেক ভোরবেলা বাড়ি যেতে হবে, মানে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গেই আমি বাড়িতে যাব, তাই আমু না একটু ভাতই খাবো। সারাদিন লুচি খেয়ে থাকতে পারবো না, যেহেতু সকালবেলা বাড়ি থেকে রওনা দেবো, আর আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সেই কিন্তু বিকেল নাগাদ হয়ে যাবে। তাই ভাবছি যে একটু লুচি তৈরি করার পাশাপাশি একটু ভাতটাও একটু কম করে বসিয়ে দেবো, বাবার জন্য আর আমার জন্য। এখন হচ্ছে বসে পড়লাম 1 কিলো ময়দার লুচি তৈরি করতে। 1 কিলো ময়দা নিজের হাতে মাখিয়ে বেশ ভালো করে লুচিগুলো বেলে গরম গরম একেবারে কিন্তু ফুলকো ভাবেই লুচিগুলো ভেজে নিচ্ছি। তো নিজের হাতে একা হাতে 1 কিলো ময়দার লুচি করা চারটিখানি কিন্তু বিষয় না। শুধু যদি লুচি হতো সেটাও হতো, তার পাশাপাশি আমাকে সমস্ত কিছুই কিন্তু করে নিতে হয়েছিল।
ভিডিও আমি কন্টিনিউ স্টার্ট করতে পারিনি যেহেতু আমার ফোনে চার্জ ছিল না। যেই আমাদের পলাশী স্টেশনে ঢুকলাম তার পরপরই একটু ভাবলাম যে না, এবার একটু আমাকে ভিডিও করতেই হবে। এখনও কিন্তু স্টেশনে অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে যারা তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে। পলাশী নামলেই আমাদের ধরাবাঁধা দোকান এই রাধাকৃষ্ণ মিষ্টির ভাণ্ডার। এখানে মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু এর থেকেও বেশি সুন্দর। তো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম, তারপরেই কিন্তু রওনা দেব একেবারে বাড়ির উদ্দেশ্যে। আর ভিডিও করতে ভালো লাগছে না, তো চলো একেবারে বাড়ি গিয়ে দেখা হবে। বাড়িতে এসে মা জেঠিমার হাতের পছন্দ অনুযায়ী ভাত আর তরকারি খেয়ে 2-3 ঘন্টা কিন্তু ঘুম দিয়ে নিয়েছিলাম। ঘুম দিয়ে উঠতে উঠতেই কিন্তু বিকেল হয়ে গিয়েছিল, তাই একটা চেয়ার নিয়ে উঠোনে বসতেই দেখতে পেলাম যে দিদি এসেছে জাতা ঘুরিয়ে তিল ভাঙার জন্য। নাড়ু তৈরি করবে তাই। তো একা হাতে জাতা ঘুরিয়ে তিল ভাঙাটা অতটা কিন্তু সহজ বিষয় নয়। তো নিজের সমস্ত প্রেশারটাই কিন্তু এই জাতার উপরে দিতে হয়, আর প্রচণ্ড কিন্তু কষ্ট হয় জাতা ঘুরিয়ে তিল ভাঙতে। তো আমি না এখন এরকম হয়ে গেছে যে কারোর কষ্ট দেখলে নিজেকে আর এক বিন্দুও কিন্তু স্থির রাখতে পারি না। তার হাতে হাতে যতটুকু সম্ভব আর কি ততটুকুই কিন্তু করে দেওয়ার চেষ্টা করি। এই সমস্ত তিল ভাঙা বা ডাল ভাঙা, চাল কোটা থেকে শুরু করে ছোটবেলা থেকেই আমাদের না একটু অভ্যাস আছে। মানে মা জেঠিমাদের দেখে এসেছে ছোটবেলা থেকেই, তাই আমাদেরও একটু অভ্যাস হয়ে গেছে আর কি। 4 মাস পর বাড়িতে ফেরার পরে বাড়ির অনেক কিছুই কিন্তু পাল্টে গেছে। যেরকম আমাদের মন্দিরটা আগে কিন্তু আনকমপ্লিট ছিল, তো এখন কিন্তু সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে। এরকম অনেক জিনিসই রয়েছে, 4 মাসের মধ্যে এত কিছুর ব্যবধান হয়ে গেছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মানে ঘোষ কাকু এসেছে গরু দোয়ানোর জন্য, আর আমাদের বাড়িতে কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি সমস্ত কিছুই কিন্তু রয়েছে। যেহেতু চাষা পরিবার, আর আমরা ছোটবেলা থেকেই এই সমস্ত জিনিস দেখেই কিন্তু অভ্যস্ত হয়েছি, তাই এরাও যেন আমাদের সঙ্গে একই বাড়িতে ছোটবেলা থেকেই বেড়ে উঠেছে। তো কাকা এখানে গরুর দুধ মেপে নিয়ে গেল, আর কিছুটা দুধ রেখে দিল আর কি। তো জেঠিমা এখানে 1 কিলো মতো দুধ রেখেছে। আর এখন হচ্ছে রাতের বেলা, আমাদের বাড়িতে কিন্তু 12 মাস কিন্তু রুটি, আর তার সঙ্গে কিন্তু দুধ কিন্তু থাকবেই। গরমকাল হোক, বর্ষাকাল হোক বা শীতকাল হোক, 12 মাস আমাদের অলওয়েজ কিন্তু জেঠু, বাবা সকলেরই কিন্তু একটা পছন্দের খাবার বলতে পারো দুধ আর রুটি। তাই হচ্ছে জেঠিমা রাতের বেলা মাটির তাওয়ায় রুটিগুলো কিন্তু একেবারেই ছেঁকে নিচ্ছে, আর প্রত্যেকটা রুটি একেবারেই কিন্তু ফুলকো ফুলকো রুটি। আর এই যে রুটিগুলো দেখতে পাচ্ছ, এই গম কিন্তু আমাদেরই বাড়ির গম। তো সেই সমস্ত কিছুই বেশ ভালো করে ভাঙিয়ে নিয়ে তারপরেই কিন্তু আটা মেখে রুটি তৈরি করা হচ্ছে একেবারে মাটির তাওয়ায়। তো অনেক দিন বাদে আজকে দুধ আর রুটি কিন্তু খাবো। আর গরুর দুধের মোটা করে যে সরটা পড়ে সেটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো আজকে তো রাতের খাবারটা সত্যি খুবই অসাধারণ হবে, যেহেতু অনেক দিন বাদে রুটি আর দুধ খাবো। জেঠিমার হাতের অলওয়েজ সবকটা খাবারই দুর্দান্ত হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। আর যারা আমার বাপের বাড়ির গ্রামের পরিবেশ দেখতে চেয়েছিল, তাদেরকে আমি একটু আমার বাড়ির পরিবেশটা দেখিয়ে দিলাম যে আমাদের বাড়ি সচরাচর কীরকম মানে রান্নাবান্না হয়, কীরকমটা গ্রামের মধ্যে। আর একটু সময় সুযোগ হলে আমাদের বাড়ির আশেপাশের গ্রামের পরিবেশটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।